সকালে ঘুম থেকে ওঠার পর যদি আমি রান্নাঘরটা পরিষ্কার দেখি কেন জানি না আমার সেই দিন খুব খুশি খুশি লাগে আর চটপটে কাজগুলো এগিয়ে যায়। তবে আজকে পরিষ্কার ছিল না, আমি পরিষ্কার এখন করছি। ভালো করে ঝাড়ু দিয়ে এখন আমি রান্নাঘরটা আবার ধুয়েও নিব। এরকমই হয় যেন খোলামেলা ঘর তো অনেক নোংরা পড়ে যায়। আগের দিন তো রান্না করার পর পরিষ্কার করে রাখি, কিন্তু এরপর রাত্রেবেলার মধ্যে নোংরা হয়ে যায়। খোলামেলা ঘর হলে যা একটু অসুবিধা হয়। আমার ঘর ঝাড়ু দিতে না দিতে আকাশের পরিস্থিতি এতটাই খারাপ করেছে, একদম কালো মেঘে ঢেকে গেছে। তো খুব তাড়াহুড়ো করছি কারণ এখনই বৃষ্টি নামবে মনে হয়। বৃষ্টির দেখো আকাশের শব্দ শুনে বৃষ্টি এখনই নামবে। এখন দেখো গাড়ি পথটা ফেলার জন্য ঘুম থেকে ধস মাস করে উঠছে। অন্যদিন ডাকলেও শোনে না, আজকে দেখো ঠিকই আছে। ঘরের পর্দা ফেলে দিল বৃষ্টির জন্য। আকাশের পরিস্থিতি খুব খারাপ, খুব আকাশের পরিস্থিতি খারাপ। দেখো কি লাগছে আকাশটা, ডাকছেও কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো আকাশ তো কালো মেঘ দিয়ে ঢেকে গেছে আর আমরা দিকে চটপট করে কাজগুলো করছি, কারণ উঠোনটা ঝাড়ু দিয়ে বাসন কোসন মাজা গোছার বাকি আছে। সবাই তাড়াহুড়ো করে কাজ করছে। দেখো উঠোনটা ঝাড়তে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি ঘুম থেকে ওঠার পর আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেই, তারপরে আমি বাইরের কাজে আসি। ওই যে আগেই বললাম রান্নাঘরে পরিষ্কার থাকলে আমার খুব খুশি খুশি লাগে, তাই সকালে ঘুম থেকে ওঠার পর আগে রান্নাঘরটাই পরিষ্কার করি। এই যে দেখো দীপা কোথায় লুকায় আছে। বৃষ্টি চলে এসেছে আর আমি একটা বড় গামলা নিয়ে এসেছি, মাথায় ছাতা হিসেবে ব্যবহার করব। তো আমার যা সেই গামলার খোঁজে এসেছে, গামলাটা নিয়ে যাবে। আর এই নাও 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 প্লাস্টিক নাও। প্লাস্টিক দিয়ে কাজ করব, কখন বৃষ্টি কমবে সেই অপেক্ষা থাকলে তো হবে না। ঠিকই আছে। আমি ছাতা নিয়ে কখনোই কাজ করতে পারি না, আমার ছাতা নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয়। তো আমি দেখো বৃষ্টি আসলেই আমি মাথার মধ্যে প্লাস্টিক এইভাবে দিয়ে আমি কিন্তু কাজগুলো করি। আর এই বৃষ্টির মধ্যে আমার উঠোন ঝাড়ার পর্ব শেষ হয় না। কি করব, একটুখানি তো উঠোন না, অনেকটাই উঠোন, সামনে পিছনে অনেকটাই ঝাড়তে হয়, তো সময়টা সেরকম লাগে। নেই যে আমাদের দীপা একদম পুরো রকেটের মতন চলছে। একটু কম নাও, আবার দেখো অন্তর্গ ওই পাশটা আবার লিখতে হবে। তো প্লাস্টিকটা সরাইনি, প্লাস্টিকটা থাক মাথায়। ওটা ভালো লাগছে, সুন্দর লাগছে, টুপি হয়ে গেছে, আধুনিক ট্রেন্ডিং টুপি। তো বাসন কটা মেজে নিয়ে একেবারে স্নান করে চলে আসলাম, এখন জামা কাপড়গুলো মেলে দিব। আর দেখো যখনই একটু কাজ করবো চলে আসে আস্তে করতে। সারাদিন এইভাবে কাজগুলো করলেই তো আমার এগিয়ে যায়, তখন তো নাই। সবসময় খালি কাজ বাড়াও, কমাও তো না। ওর প্যান্টটা ভিজে যাবে। জামা কাপড় ভিজবে, তুমি যাও। ছাড়ো না, সবসময় দিতে পাই দিব না, পাই দিতে হয় না। বালতিতে জোর করে কেড়ে নিলাম, দেখো ওর মাথাটা গরম হয়ে গেল, বালতিটা একদম ছুঁড়ে ফেলে দিল। এমনই করে ছেলের জন্য আধা কেজি করে দুধ নেই, সেই দুধগুলো প্রতিদিন খেতে পারি না। আমি তখন চাটা খাওয়া কমিয়ে দিয়েছি, খাই না, তো সেই দুধ জমিয়ে আমি আজকে রান্না করছি সেমই। এই সেমই খেয়ে আজকে যাব বাড়িতে, আজকে বাবার বাড়িতে যাব। পুষ্কুসোনা কয়েকদিন থেকে ঝামেলা করছে দিদুন বাড়ি যাবে। এক সপ্তাহ পর পর আমার ছেলেকে নিয়ে ও দিদুন বাড়ি যেতেই হয়, কারণ ও আসার পরে দুদিন পরেই বলে যে মা আমি আরো দিদুন বাড়ি যাব। ওখানকার খেলার সাথীগুলোর সঙ্গে ওর ভালো জমে যায়, ছোট ছোট ওর মাপের সাইজে, তো ভালোই বেশ জমে। আমার বোনের মেয়েটা আছে। এত ভারী শিলটা দিদুন, আর ওর খালি কাজ দেখো কি করে। আমি একটা বেল বানাই, বাদার বেল। স্নান করে একদিন আসবে। দেখো আমার রান্না কমপ্লিট হচ্ছে, স্নানও হয়নি এখন, মুখ করে যাও। একটু করে একদম জমে যাবে, গরম। আর একদম দেখো তো মাথাটা নষ্ট করে দিচ্ছে, ওর খেলার সঙ্গে মিলছে না, এই জন্য নষ্ট করে দিচ্ছে। গিটার বানাবে, গিটার গাটার দিয়ে গিটার বানাবে। তো নিজে একা করুক না, পারছে না, কান্না করছে। আমাকে আবার তুলতে ভুলে গিয়েছি, রেডি হয়ে ব্যাগ নিয়ে আমরা যাওয়ার পথে, তারপরে বাইরে বেরোয় দেখি জামা কাপড় তুলতে ভুলে গিয়েছি। তাড়াতাড়ি আমাকে দাও, আমি এখন ঘরে মেলে দিব। আর আকাশের পরিস্থিতি ভালো না, বৃষ্টি নামতে পারে, তো এই ঘরে দিয়ে দিব ওগুলো সব কাটায়। বল ধরো।
এটা কোনো করতে হবে না, তো এগুলো মেলে দিয়ে নেই। তারপরে দেখো রেডি হয়েছি, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি, তারপরে দিকে জামা কাপড় তুলে নিই। বাবা দেখো ওদিকে 1টা বেজে গিয়েছে, তোমার এখনো হয় না। দেখো আমি কত কিছু গোছাইলাম। এই যে দীপা বাজার করতে যাবে, ব্যাগ নিয়েছে। বাজার করতে যাবো না, বাজারে দেখে এই যে কালকে দেখো লিচু নিয়ে এসেছে, নিলাম। আর এই যে একটা আম ও জেম্মা দিয়েছে খেতে, আমটা দেখো কি করেছে, হাত দিয়ে ফুটো নখ দিয়ে। তো এটা এখন নিয়ে যাই, ওখানে খাবে এখন, না হলে ঘরে রাখলে পচে যাবে, এখন কালকে থাকবে না। আর এগুলো খাবে এখনও, সারাদিনের মতন যাচ্ছি, আর রাত্রে আসবো, তো এগুলো নিয়ে যাই, বসে বসে ও এখন টাইম পাস হয়ে যাবে খাওয়া। তো চলো চলো, মাথায় কি পোকা টোকা বাবা, চলো চলো চলো, গাড়িতে উঠে পড়ো। ছাড়ো, চলো। আমি কান্দ এই কোন বাবাকে একটু উম্মা দিবেই। ও কি হয়েছে আবার? এই যে উম্মা উম্মা দেওয়ার জন্য গাড়িতে উঠলো, ও এমনই করে বাড়িতেও। হয়েছে হয়েছে হয়েছে, আসো 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 আসো। আচ্ছা হুম, আমরা এখন বাড়ির দিকে চলো যাই, বাড়ি থেকে দেখাচ্ছে। দৌড়ে আসলো। আয়শা কার খবর? আয়শা দিদির খবর, আগে দিদির খবর। আয়শা দিদির সাথে গেল। আমি দেখি এসে দেখো মায়ের রান্না হওয়ার দিকে, এখন লাস্ট মনে হয় শুধু মাংসটা, এই মাংসটা করলেই মায়ের রান্না কমপ্লিট, বাদ বাকি রান্না করে নিয়েছে। তো আমি ওগুলো রাখি, এখনো রাখি নেই, ঘরে ঢুকেই নেই। বাড়িতে গেলে সব থেকে আমার অলসতার কাজ হচ্ছে ভাত খাওয়া। মাঝে কতবার আমাকে ডাকে, দেখো ভাত বাড়া আছে কিন্তু আমাকে ডাকছে, আমি শুনছি না। আর এদিকে বাবাকে খেতে দিয়েছে, আর বনুরা কিন্তু খেতে বসেছে, মানে আমারই একটু অলসতা, মানে ভাত বেড়ে আমাকে ডাকতে হয়। আজ দেখো কচু শাক আমার, আর আমার হচ্ছে যে মাছের ঝোল। আমি তো মাংস খাই না, তাই এর জন্য আমার জন্য মাছের ঝোল আর কচু শাক। আর দেখো কত ভাত দিয়েছে মা। বাড়িতে নিজের মতো করে খাই, এখানে দেখো তো অবশ্য খাবো, আসলে কচু শাক আছে না, ভালোই বেশি খেতে হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। তো টাটা।